আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেউ আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনার দোয়া রইল, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তবে আজকে ব্লগটা হবে ভিলেজ ব্লগ। এটা তো ধরতে গেলে বৃষ্টি না, বন্যার মতো নেই। বন্যাতে দেশের যে অবস্থা হয়ে গেছে, যে 10 জনের লস 1 জনের লাভ, এরকম হয়ে গেছে। যে একজন লাভ কেমন, তা হচ্ছে মাছ ধরাটা। মানুষের যে পুকুর যে ভাইসা যায়, খাল ভাইসা যায় বা বিল ভাইসা যায়, ওগুলার মাছ ধরা তারা একটু খুশি থাকে আর কি। এই হচ্ছে কথা। এই খুশিটা আসলে খুশি না, এই খুশি কয়দিনের খুশি। কিন্তু মানুষের যে এই যে দেশের ক্ষতি হচ্ছে এবং যানবাহনের ক্ষতি হচ্ছে, মানুষের চলাচলের ক্ষতি হচ্ছে, দেশের বাড়ি গ্রাম অঞ্চলে সব কিছু এভরিথিং। আমি যদি ব্যাপারটা আসলে দেখাই, এই জাস্ট একটা নর্মাল একটা জিনিস দেখাই, আমার মনে হয় না আগামী আমি 10-15 বছরও আমি আসলে আমার বয়স অত বেশি না, আমি 10-15 বছর আমি দেখি না এত পানি জাস্ট একটা বাড়ির পাশে। কিন্তু এখানে হালকা পাতলা লিগেলি মানে হালকা পাতলা পানি থাকে কন্টিনিউ, কিন্তু এত পানি আমি যখন দেখি না। কিন্তু বেসিক্যালি আমি দেখতেছি, বা আমাদের চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা বেসিক্যালি আমি দেখতেছি গ্রাম অঞ্চলে 70% বাড়িতে পানি উঠছে। 70% বাড়িতে পানি উঠা হয়তো বেসিক্যালি অল্প কয়েকটা উঁচা যেগুলো বাড়ি আছে ওগুলোতে উঠে নাই। কিন্তু আসলে দুঃখ লাগার কথা, অনেকে আসলে মাছের জন্য খুশি হয়, ব্যাপারটা ছিল এরকম না। এই খুশি আসলে খুশি না, কিন্তু মানুষের আসলে দুঃখ চলাফেরা করা এরকম আমি প্রায় বাড়ি দেখি। বেসিক্যালি আমি সামনে দেখাবো যে আমি অনেকের মহল্লা খুবই নিচা, বা যেমন দেখা গেছে বর্তমানে ফেনীতে দেখতেছি, ফেনীতে যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের অধিকাংশ একবারে আমার মনে হয় 90% মানুষের ঘর বাড়ি ডুবে গেছে, রাস্তাঘাট ডুবে গেছে। তারপর সিলেটে যেগুলো নিচু এলাকা আছে ওগুলোতে মোটামুটি অনেক এলাকাতে এরকম পানিতে বন্যায় ডুবে গেছে। কারণ আমাদের এদিকে টানা যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা বলার বাহিরে। যাই হোক, আমি তারপরে দেখাবো আমাদের পানি, আমাদের এলাকায় যতটুকু পানি উঠছে ততটুকু দেখানোর চেষ্টা করবো, আর কিছু ইউনিক জিনিস দেখানোর চেষ্টা করবো যেটা আমি আমার জীবনে মনে প্রথমে দেখি নাই। প্রায় আমি যে ওই মাত্র একটু কথা বললাম ওইদিকে, এইটা হচ্ছে এর পাশের ঘর। এই দেখেন ওনাদের ঘরে মোটামুটি এই দেখেন মানে রাস্তাঘাট আমার জীবনে প্রথমে দেখি না যে রাস্তার মধ্যে এত পানি। কিন্তু এইসব সাইডে দেখেন বাড়ির মধ্যে কি অবস্থা, এরকম প্রায় আছে। দেখ আসলে দুঃখ লাগার কথা, এরকম প্রায় বাড়িতে এরকম পানি। যাই হোক, আল্লাহ আম করে বাঁচাইছে যে আমগো বাড়িতে একটু উঁচা, এখন মিনিমাম 1 থেকে 1.5 ফুট পানি, 1 থেকে 1.5 ফুট জায়গা আছে পানি ওঠার মতো। দেখেন আমার মনে হয় না আমি এত পানি দেখছি, যত বৃষ্টি হয়েছে এত পানি দেখি না। হয়তো 2004-এ আমি ছিলাম না, 2004-এ কেমন হচ্ছে তা জানি না। সামনে আরো ইউনিক জিনিস আছে, দেখাচ্ছি। যে এই একটা দেখেন, এটা কিন্তু খুবই লম্বা রাস্তা, কিন্তু কথা হচ্ছে গিয়ে এটা ছড়ে মানে খালের পাশ দেখে যে একবারে পুরো বেতাল অবস্থা। ওই যে ভাই দেখেন একবারে বিপদ সীমার বাইরে লুঙ্গি উঠে গেছে। যাই হোক, আমরা দেখাতে পারতেছি না, এই হচ্ছে কাহিনী। প্রায় এরকম পাইবাড়ি রাস্তায় এরকম এরকম পানি উঠে গেছে, মানুষ চলাচল করতে খুবই কষ্ট হয়, যেটা দেখতেছি আর কি আমরা। যে এই পাশটা মানুষের খুশি আনন্দে আছে, কারণ এত পানি মানে বলার বাইরে। আপনি খাল বলেন, বিল বলেন, মানুষের পুকুর বলেন, সব ভাইসা গেছে। ভাইসা সব বাইরে, সব ভাইসা মাছ সব বাইরে গেছে। আর মানুষ মাছ মারতেছে, আদা দিয়ে মাছ মারতেছে, মাছ খাইতেছে আর কি। এই যে সবচেয়ে বেশি আনন্দ মানুষের, সবার না, কিছু কিছু মানুষের আনন্দ, আবার কিছু কিছু মানুষের দুঃখে দিন কাটাচ্ছে। এটা খুবই খারাপ লাগতেছে। এই যে তারা এই যে ওই পাশটা আছে, ওই পাশটা নদীর পাশ, তারপর আমি দেখাবো, ট্রাই করব। এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে মাছের কাহিনী। সব তেলাপি এই পাশে সব আছে। এই যে তারা খুবই আনন্দিত, সবে ফোনা, এই হচ্ছে সবে ফোনা মাছ। আর দূর উড়া উড়া সবে ফোনা মাছ। এই যে সবাই পোস্ট নিতেছে, কারণ মাছে একটু আগে মাঝখানে ফোটা দিছে। এই যে সবাই পোস্ট নিতেছে। বিলের অবস্থা আল্লাহ, আমার মনে হয় যেটা বুক বরাবর পানি পানি উঠছে। এত পানি আমি কখনোই দেই নাই। এই আর হচ্ছে খালের অবস্থা, এটা হচ্ছে খাল। তো পানি একবারে অতিরিক্ত বলার বাইরে। আমার মনে হয় পানি বেশি টানে না, বুঝছেন। অন্যান্য সময় বৃষ্টি হইলো যে খাল দিয়ে পানি নামা যাইতো, কিন্তু পানি নামে একবারে অল্প। কিন্তু এই কথা হচ্ছে চারিদিকেই পানি, নামবো কোন দিকে? এ হচ্ছে কেন সবারই একই কথা, চারিদিকে পানি নামবো কোন দিকে? একবার সব কিছু ভাইসা গেছে, বেতাল অবস্থা হয়ে গেছে, সেটা বলার বাইরে। কি করবো আর? এই যে মানুষের দেয় না রাস্তার অবস্থা, রাস্তাতে 1 হাঁটু পানি, এরকম প্রায় রাস্তাতে আছে। কত এলাকা, যেমন আমাদের বিশেষ করে আমাদের চাঁদপুর মানে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার শহীদনগর দক্ষিণ 2 নং ওয়ার্ড, 2 নং ওয়ার্ডের হচ্ছে পশ্চিম ফোয়া, পুরোটা হচ্ছে পশ্চিম ফোয়া, এটা 2 নং ওয়ার্ড। এই 2 নং ওয়ার্ডটা বেসিক্যালি হালকা বৃষ্টি হলে এটা নর্মালি রাস্তাঘাট এমনিতে অটোমেটিক রাস্তাঘাট পুকুর টুকুর ডুবে যায়। আর এই অবস্থা আমার যেটা মনে, আমি ওইদিকে যাই না, এই অবস্থা আমার মনে হয় যেটা 1 মাজা পরিমাণ ওই মানে পুরা পশ্চিম ফোয়া শেষ ভাইসা গেছে। মানুষ ওইদিকে কি পরিমাণ কষ্ট আছে জানি না, তবে যাইতে পারি না, যাওয়ার সুযোগ হয় না। আমি একটু অসুস্থ, এই কারণে যাইতে পারি না।
হয়তোবা দেখলে হয়তোবা কি করবো ভাই, আর বলার মতো কিছু নাই। যাই হোক, ওই পশ্চিমপুর এলাকাটা একবারে অবস্থা খারাপ, যেটা বলার বাইরে, মানুষ চলাচল করতে একবারে কষ্টকর হয়ে যায়, যেটা হয়তোবা বুঝিয়ে খারাপ লাগতেছে। তবে আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই, আসলে কাউকে মেসেজ দিতে জানি না, যে যে এলাকায় আছেন ওই এলাকার যারা হয়তো বা চলাফেরা করতে অসুবিধা হচ্ছে বা থাকতে অসুবিধা হচ্ছে, আশা করি সবাই সবার জায়গা থেকে হেল্প করবেন। যেটা আমার মনে হয়, আপনি যে এলাকা আছেন, আপনার যে এলাকায় যে বন্যা যে দুর্যোগটা হয় বা বন্যা পানির কারণে মানুষ চলাচল করতে পারে না বা চলাচলের সমস্যা হয়, আমি আশা করি আপনাদের এলাকায় আপনারাই যারা ছাত্র সমাজ আছেন বা যারা দায়িত্বে আছেন, তারা আশা করি সবাই দায়িত্ব সহকারে এই সেবাটুকু মানুষের করতে পারেন। যেহেতু আমি আমার থানায় অভিষেক, বেসিক্যালি আমি গ্রামে থাকি না, কমে থাকি, যেহেতু আমি তাই তো পরামর্শ করার চেষ্টা করবো এই ব্যাপারে। আমিও ট্রাই করবো আপনারা যেন আপনাদের এলাকায় যেসব ঘর বাড়ি যে ডুবে গেছে বা পানি উঠে গেছে, তারা চলাচলে কষ্ট হয়, সমস্যা হয়, আশা করি তাদেরকে হেল্প করবেন, এটা আশা করা যায়। আর এই হচ্ছে পানি অবস্থা, এইদিকেও মানুষ অনেকে জাল মারতেছে, এই হচ্ছে আমাদের ডাকাতিয়া নদী, এদিকে মানুষ মানে মাছ তো ভাই মানে মানে একেবারে সব ডুবে গেছে, তো এই কারণে মানুষ খালি সমানে জাল মারতেছে, এই যে এই পাশ সবাই মোটামুটি জাল মারতেছে। এই হচ্ছে কাহিনী, এই যে নৌকা দিয়ে মারতেছে। তবে এখানে গত 2 বছর আগে একটা ভেয়াল ছিল, ভেয়ালটা হয়তো বা চিনেন, তো ভেয়ালটা অতিরিক্ত মাছ খাইতো, হয়তো মনে উঠে ফেলছে। এই হচ্ছে কাহিনী, এইদিকে মানুষ মোটামুটি তুলতেছে, ওই যে গাঙের উপরে জাল পাততেছে। তবে ওই পাশে আবার এই যে ঝিল আছে, ঝিলগুলো সব ভাইসা গেছে, জাল দিয়ে রাখছে, যেহেতু মানুষের যেটুকু সম্ভব হয়, কারণ মানুষের যেমন আমাদের ফরিদগঞ্জে পূর্ব দিক এবং উত্তর দিক এই দুই পাশে আমাদের ফরিদগঞ্জ উপজেলার সবচেয়ে বড় বড় 3-4টা ঝিল আছে, একবার সবচেয়ে বড় বিশাল বড়, মানে এটা আমার মনে হয় যেটা 2-3 কিলো দূর থেকে, মানে 2-3 কিলো লম্বা, অনেক বিশাল বড়, মানে আমাদের ফরিদগঞ্জ উপজেলার সবচেয়ে বড় ঝিলগুলা, ওগুলো একবারে অবস্থা বেতাল। কালকে অবস্থা বেতাল ছিল, আজকে তো আরো বেশি অবস্থা বেতাল। জানি না মানুষের কত লাখ লাখ টাকা চলে গেছে, মাছ কত মানুষের যে আসলে লস হয়ে যায়, আবার কত মানুষ লাভ হয় কয়জনের ভাই, এই যে ওনারা যে মাছ মারতেছে কয়জনের বা লাভ হয়, বেশিরভাগ সবাই মানুষের লস হয়। যেমন বেসিক্যালি সাধারণ জনগণে যারা নিচু বাড়িতে থাকে বা যাদের বাড়িতে পানি উঠছে, তারা কিন্তু খুবই কষ্ট হয় চলতে, যেটা আমার মনে হয়, জানি না তারা কিভাবে চলাফেরা করে, জায়গাটা খুবই আমার কাছে খারাপ লাগতেছে। আল্লাহর কাছে একটাই চাওয়া, যেন আল্লাহ অবশ্যই তাদেরকে রক্ষা করে। এতে মাছ মোটামুটি ভালো পাইছে। এই যেটাতে দল ছিল, ইয়ে ছিল মনে হয় না, মানে এটা ইয়ে ছিল, এই একবারে 22, মানে একবারে দল বদ্ধভাবে ছিল, হ্যাঁ, এই কারণে একবারে পাইছে। যাক আলহামদুলিল্লাহ, ওনার ভাগ্য ভালো অনেক, এই কারণে উনি পাইছে। এটা কেমন দেখো, না এটাতে মোটামুটি ভালো পাইছে। ওইদিকে মানুষ প্রায় সময় নীল হয়ে যায়, মারে পায় না, এদিকে মোটামুটি একটাতে শোধ মারেন ভাই, জাল তো বেশি। যাই হোক, এই ছিল আজকে আমাদের ভিলেজ ব্লগ। আমি আসলে কি বলবো, আসলে বলার কোনো ভাষা পাইতেছি না। যারা আসলে বন্যার মধ্যে, বৃষ্টির মধ্যে খুবই খারাপভাবে দিন কাটাচ্ছেন, সময় কাটাচ্ছেন, যাদের বাড়িতে পানি, খুবই কষ্টভাবে দিন কাটাচ্ছেন বা চলাফেরা করতেছেন, এটা আমার ব্যক্তিগতভাবে খুবই খারাপ লাগতেছে। আসলে সাধ্য থাকলে অলওয়েজ চেষ্টা করতাম, যেটা বাস্তব, সাধ্য থাকলে অলওয়েজ চেষ্টা করতাম মানুষের পাশে দাঁড়ানোর জন্য। অবশেষে তাদের জন্য দোয়া করি, তারা যেন ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে। আর একটাই কথা, আপনারা আপনার জায়গা থেকে অবশ্যই তাদের জন্য দোয়া করবেন, বা যদি সুবিধা হয় বা আপনার যদি সামর্থ্য থাকে, অবশ্যই তাদেরকে হেল্প করবেন। যেহেতু প্রতি বছর অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা অনেক ফেমাস পার্সনরা অনেক সবসময় হেল্প করতো, কারণ বর্তমান দেশের পরিস্থিতি হিসাবে কেউ করতেছে না, কারণ তাদেরকে সবাই অ্যাভয়েড করতেছে, এটা খুবই খারাপজনক। কারণ প্রত্যেক বছরে বন্যা হলে তারা কিন্তু হেল্প করতে, সিলেটের সময় বা দেখা গেছে প্রায় যখন জেলাতে যখন বন্যাটা হইতে, তখন প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর বা ফেমাস পার্সন যারা আছে, তারা কিন্তু সবসময় কিন্তু প্রতি বছর হেল্প করতে, কিন্তু এই বছর আশা করি কেউ যায় না, কারণ দেশের যে পরিস্থিতি, তাদেরকে সবাই অ্যাভয়েড করতেছে, তাদেরকে সবাই ঘৃণা করতেছে, এই হচ্ছে তাই তারা কেউ যাচ্ছে না। আশা করি যারা ছাত্র সমাজ আছেন বা দেশের জন্য কাজ করেন, আশা করি সবাই যে তাদেরকে হেল্প করবেন। যাই হোক, আজকে ব্লগ এখানে ইন করতেছি, ব্লগ বেশি লম্বা করতে চাচ্ছি না, কারণ বেশি লম্বা করলে মানুষ দেখে না, বোরিং লাগতেছে। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ব্লগটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক চাই। যারা আমার চ্যানেল এবং পেজে নতুন দর্শক আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।